আসসালামু আলাইকুম। সবার পরে শান্তি বর্ষিত হোক। আমি মোহাম্মদ শফিউল বশর কাজ করছি বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট এবং বিশ্বাস মোবাইল ক্লিনিক নিয়ে। আমরা মোবাইল ফোন রিপেয়ার এবং মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউটের সাথে দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে কাজ করছি। এই কাজ করতে গিয়ে বহু সফলতা, বহু ব্যর্থতা দেখেছি। আসলে ছোট্ট একটি ভুল হতে পারে আপনার অনেক বড় দুঃখের কারণ। আবারও বলছি, ছোট্ট একটি ভুল হতে পারে আপনার বড় দুঃখের কারণ। ছোট্ট একটা গল্প বলি। এক টেকনিশিয়ান একটি মোবাইল ক্রয় করে। মোবাইলটি ক্রয় করে বক্স সহ, মানে যেখান থেকে মোবাইলটা নিয়েছে, যার কাছে কিনেছে সে বক্স সহ কিনেছে। সে ফোনটি কিনে সে ফোনটি চালায় সে অ্যারাউন্ডিং 3 মাস। ফোনটাকে সে নিয়ে, তার একটা প্রবলেম ছিল, এটা রিপেয়ার করে ফোনটা 3 মাস চালায়। 3 মাস পরে তাকে পুলিশ ধরে। এই মোবাইলটি চোরা মোবাইল। সে বলছে মোবাইলটা বক্স নেওয়া। পরবর্তী সময় এটা খুঁটিয়ে দেখা যায় যে মোবাইলটা চুরি করেছে যে চোর, সে যেখানে মোবাইলটা চুরি করেছে, চুরি করার সময় মোবাইলের বক্সটি সহ সে নিয়েছে। যে মোবাইলটা ক্রয় করেছে সে মোবাইলের বক্স ছাড়া আর কিছু দিতে পারে না। সে তাকে এটার জন্য 1.5 মাস জেল খাটতে হয়েছে। পাশাপাশি তার মামলা এখনো আইন প্রক্রিয়াধীন চলমান আছে। সো মোবাইল ফোন রিপেয়ার জগতে বা মোবাইলের পেশার মধ্যে আপনি লোভে আশ্রয় নিতে হবেন, আপনার জীবন ধ্বংস। কোনোভাবেই আপনি এই ছোট্ট ভুলটুকু করবেন না। সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় অবশ্যই তার মেমো সহ ডকুমেন্ট আছে কিনা, যে দোকানদার কিনছে সে দোকানদারের মেমো ডকুমেন্ট সব, পারলে সে দোকানে দাঁড়িয়ে একটি সেলফি তুলে নেবেন। তবে সেকেন্ড হ্যান্ড ফোন না কেনাটাই উত্তম। যদি আপনার কাছে ডাউট, মানে সন্দেহান মনে হয়, সেক্ষেত্রে নতুন অবশ্যই কিনবেন। টেকনিশিয়ানরা এই ভুলটা করেন, এইটাতে আশ্বান্বিত হয়ে আপনি এই ভুল পথে পাবেন। ভুল পথে মনে করেন যে এখানে অনেকগুলো ডকুমেন্ট আপনার কাছে আছে, আপনি এটা ফিডব্যাক করতে পারবেন। দেখুন, আমরা মুখে যা বলি না কেন, আইনি প্রক্রিয়া কিন্তু ভিন্ন। আইন তার সূত্র নিয়ে, ল নিয়ে কথা বলবে। আপনার মুখের ভূমিকায় আমি ছোট, আমি অবুঝ, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, এই জিনিসগুলো আসলে তৎকালীন সময় আর গ্রহণযোগ্য হয় না। আপনার ছোট্ট ভুল হতে পারে বড় দুর্ভোগের কারণ। এই যে একটু আগে বললাম যে একটি ফোন সে বাক্স কিনেছে, বাট ফোনটা চোরাইকৃত ফোন। যদি আপনি চোরাইকৃত ফোনে রিপেয়ার সাথে যুক্ত হন, তাহলে যে কত বড় ঝামেলায় পড়বেন এটা বলার অপেক্ষা রাখে না। আমরা 2-1টা ছেলেকে এরকম দেখেছি, জেনেছি, যারা ছোট ছোট লোভে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে যাদের জীবন ধ্বংস, তারা মানবতার জীবন পার করছে। আপনি এই ভুল করছেন কেন? সঙ্গ। আপনি একটা সঙ্গে চলছেন, একজনের সাথে চলছেন বা দুজনের সাথে চলছেন, মনে করছেন সে আপনার খুব প্রিয়। মনে রাখবেন, যে আপনাকে দিয়ে তার স্বার্থ উদ্ধার করতে চায়, যে আপনাকে দিয়ে সে লাভবান হতে চায়, সে সঙ্গ আর যাই হোক আপনার জন্য ভালো কখনো হবে না। একজন শিক্ষক বা সম্মানী ব্যক্তি যে আপনাকে পছন্দ করে, মনে রাখবেন সে যখনই আপনার ভুল হয়, শিক্ষক যদি চোখে পড়ে যে ভুলটা হচ্ছে, শিক্ষক সেখানে ধরে ফেলে যে ভুলটা তুমি করিও না, তোমার জন্য বড় ভুল হতে পারে। তার ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে বলছেন যে যারা জানে আর যারা জানে না তাদের জ্ঞান কখনো সমান হয় না। আপনি যে পথে নতুন সদ্য ভুল করতে যাচ্ছেন, এই পথ নিয়ে অন্য কারো দীর্ঘ তিক্ত অভিজ্ঞতা থাকতে পারে। শিক্ষকরা কখনোই চায় না কোনো স্টুডেন্টের, কোনো ছাত্রের খারাপ হোক। সবসময় তারা চায় এই ছেলের, এই ছাত্রের খারাপ হোক। হতে পারে বই প্রকাশটা ভিন্ন। যখন একটা ছোট্ট অভদ্র ছেলে, যখন সে ভদ্রতার লেভেলের নাই, যখন সুন্দর ভাষায় বুঝতে অভ্যস্ত না, তখন হয়তো শিক্ষক তার ভিন্ন রূপ অ্যাপ্লাই করে, তাকে শুধরানোর জন্য, তাকে বদলানোর জন্য। আপনি সেটা বুঝবেন কখন? একটা সময় পরে বুঝবেন যে না, আসলে আমার এই সঙ্গটি আমার জন্য ভালো ছিল না। সেটা বুঝতে সময় লেগে যাবে আপনার, বিকজ আপনি স্টুডেন্ট, আপনি বুঝেন কম, আপনার এই লাইন সম্বন্ধে, এই পেশা সম্বন্ধে আপনার ধারণা খুবই ক্ষীণ। কাজেই ভুল করবেন। ভুল তো হতেই পারে, মানুষ মাত্র ভুল হয়, বাট ভুলটা হওয়ার আগে বা ভুলটা করার পরে খুব দ্রুত সচেতন হবেন। এখানেই আপনার জন্য শিক্ষা। আমরা আমাদের স্টুডেন্টদেরকে সবার আগে শিখিয়ে দেই যে কোনোভাবে লোভে আশ্বান্বিত হয়ে ক্ষতিকর দিক, যেটা সমাজ, রাষ্ট্র বিরোধী এবং দেশের জন্য ক্ষতিকারক কাজ, কোনোভাবেই করা যাবে না। বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদনকৃত একটি প্রতিষ্ঠান।